হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, সামনে অনেকগুলো পরীক্ষা আছে আমাদের। এসএসসির পরীক্ষা আছে, রেলওয়েসের পরীক্ষা আছে, তোমার পুলিশের পরীক্ষা আছে। তো এই পরীক্ষাগুলোর কথা মাথায় রেখে আমি প্রত্যেক দিনই টুক 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 করে কয়েকটা ভিডিও ছাড়ছি এবং তোমাদের কাছে পেশ করার চেষ্টা করছি। আমি জানি না তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে, তো তোমরা সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমাকে। তো দেখো, আজকের টপিক সেটা হচ্ছে কমিটি বা কমিশনের নাম। তো চলো শুরু করা যাক। তো চার্লস উডের ডেসপ্যাচ 1854 সালে লর্ড ডালহৌসির সময় হয়েছিল। চেয়ারম্যান ছিল চার্লস উড। এটা গুরুত্বপূর্ণ তথ্য। দেখো, গুরুত্বপূর্ণ তথ্য কি, ভারতের শিক্ষার বিস্তারের জন্য এই কমিটি গঠিত হয়েছিল। এটি শিক্ষার ম্যাগনা কাটা নামে পরিচিত। এই কমিটির সুপারিশে 1857 সালে কলকাতা, বম্বে, মাদ্রাজে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। ঠিক আছে। নেক্সট তোমার কী আছে, ক্যাম্বেল মিশন 1866 সালে, স্যার জন লরেন্স, আর চেয়ারম্যান ছিল স্যার জন ক্যাম্বেল। তো এটা কি, বাংলা, বিহার, উড়িষ্যার দুর্ভিক্ষ তদন্তের জন্য কমিশন গঠন করা হয়েছিল। ঠিক আছে, সেই সময় যে তোমার ছেষট্টির মন্বন্তর হয়েছিল। তারপরে স্ট্যাচি কমিশন 1880 সালে, কার সময় হয়েছিল, লর্ড রিটন। চেয়ারম্যান ছিল রিচার্ড স্ট্যাচি। গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, দুর্ভিক্ষ কবলিত এলাকার ত্রাণ সরবরাহের উদ্দেশ্যে এই কমিশন গঠন করা হয়েছিল। তো এরপর হচ্ছে হান্টার কমিশন 1882 সালে এসেছিল লর্ড রিপনের সময়। চেয়ারম্যান ছিল উইলিয়াম হান্টার। শিক্ষার উন্নতির পর্যালোচনার উদ্দেশ্যে এই কমিশন গঠন করা হয়েছিল। এরপরে হচ্ছে এটকিনসন কমিশন 1886 সালে, কার সময় হয়েছিল, লর্ড ডাফরিন। এই সময় 1885 সালে কিন্তু কংগ্রেস চালু হয়েছিল লর্ড ডাফরিনের সময়। চেয়ারম্যান ছিল চার্লস এটকিনসন। গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, সিভিল সার্ভিসে আরও বেশি সংখ্যক ভারতীয়দের অংশগ্রহণে উৎসাহ প্রদান করতে এই কমিশন গঠন করা হয়েছিল। নেক্সট হচ্ছে ম্যানফিল্ড কমিশন 1886 সালে, লর্ড ডাফরিনের সময় স্যার ম্যানফিল্ড। ভারতে মুদ্রা ব্যবস্থার বিষয়ে পরিবর্তন আনার উদ্দেশ্যে কমিশন গঠন করা হয়েছিল। নেক্সট হচ্ছে তোমার হার্শাল কমিশন 1893 সালে, লর্ড ল্যান্সডাউন। তো গভর্নর জেনারেলগুলো তোমাদের আশা করি মাথায় থেকে যাবে। আর চেয়ারম্যান ছিল স্যার হার্শাল। মুদ্রা ব্যবস্থা বিষয়ে ব্রিটিশ সরকারকে মূল্যবান উপদেশ প্রদান করতেই কমিটি গঠন করা হয়েছিল। এরপরে হচ্ছে ওপিয়াম কমিশন 1893 সালে, লর্ড ল্যান্সডাউনের সময়। টমাস ব্রাসি হচ্ছে তোমার চেয়ারম্যান ছিল। না, এটা হচ্ছে স্বাস্থ্যের উপরে আফিমের প্রভাবের বিষয়ে তদন্তের উদ্দেশ্যে এই কমিশন গঠন করা হয়েছিল। এরপরে হচ্ছে লিয়াল কমিশন 1897 সালে, লর্ড এলগিনের সময়। জেমস লিয়াল ছিল এর চেয়ারম্যান। দুর্ভিক্ষ দূরীকরণ বিষয়ে এই কমিশন সুপারিশ প্রদান করে। ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার হেনরি ফাউলার কমিশন 1898 সালে, লর্ড এডলিনের সময়। হেনরি ফাউলার ছিল এর চেয়ারম্যান। মুদ্রা ব্যবস্থার বিষয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ প্রদানের উদ্দেশ্যে কমিশন গঠন করা হয়েছিল। এরপরে হচ্ছে ম্যাকডোনাল্ড কমিশন 1900 সালে, লর্ড কার্জন অ্যান্টনি ম্যাকডোনাল্ড। দুর্ভিক্ষ প্রতিবেদনের ওপরে কয়েকটি সুপারিশ প্রদান করা হয়েছিল এই কমিশন। ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার সেচ কমিশন 1901 সালে, লর্ড কার্জনের সময়। স্যার ওল্ডবিল্ড স্কচ মনকিন্স। সেচ ব্যবস্থা খরচের পরিকল্পনার উদ্দেশ্যে কমিশন গঠন করা হয়েছিল। এইবার আমাকে একটা কথা বলো, সেচ কমিশন, তো সেচ ব্যবস্থা মুঘল সাম্রাজ্যে কার সময়, মুঘল সাম্রাজ্য না, সরি, ভারত হচ্ছে দিল্লির সুলতানি যুগের সময় সেচ ব্যবস্থা কোন রাজার সময় সবথেকে বেশি পিকে উঠেছিল, মানে সবথেকে উন্নত মানের ছিল। এরপরে হচ্ছে রেলিগা কমিশন 1902 সালে, লর্ড কার্জনের সময়। টমাস রেলিগা। এটি প্রথম বিশ্ববিদ্যালয় কমিশন ছিল, যে বিশ্ববিদ্যালয় তৎকালীন অবস্থা এবং কী কী পরিবর্তন দরকার তার বিষয়ে সুপারিশ প্রদানের উদ্দেশ্যে গঠন করা হয়েছিল। এরপরে হচ্ছে ফ্রেজার কমিশন 1902, লর্ড কার্জন। স্যার অ্যান্ড্রু ফ্রেজার। পুলিশ তদন্তের বুদ্ধিমত্তা নিয়ে সুপারিশ প্রদানের উদ্দেশ্যে কমিশন গঠন করা হয়েছিল। এরপরে হচ্ছে রয়্যাল কমিশন অন সিভিল সার্ভিস, রয়্যাল কমিশন 1912 সালে, লর্ড হাজিন্স দ্বিতীয়। লর্ড ইসলিংটন। ভারতীয়দের জন্য উচ্চ পদে 25% সংরক্ষণ প্রদানের সুপারিশ করে এই কমিটি। নেক্সট হচ্ছে ম্যাকলাগন কমিশন 1914 থেকে 1915, লর্ড হাজিন্স দ্বিতীয়। স্যার ম্যাকলাগন। সমবায় অর্থ ব্যবস্থা বিষয়ে সুপারিশ প্রদান করেছিল এই কমিটি। ঠিক আছে। এরপরে হচ্ছে স্যাডলার কমিশন 1917, লর্ড চেমসফোর্ড। মাইকেল স্যাডলার। বিশ্ববিদ্যালয়গুলির তৎকালীন অবস্থা পর্যালোচনার উদ্দেশ্যে কমিশন গঠন করা হয়েছিল। এটি দ্বিতীয় বিশ্ববিদ্যালয় কমিশন নামে পরিচিত। এরপর হচ্ছে ব্যারিংটন স্মিথ কমিশন 1919 সালে, লর্ড চেমসফোর্ড। ব্যারিংটন স্মিথ। মুদ্রা ব্যবস্থা বিষয়ে সুপারিশ প্রদান করা হয়েছিল। তোমাদের দেখো এখানে কি পড়তে হবে, এখানে না ওই কমিশনগুলো তোমাদের মনে রাখতে হবে
হবে কমিশনের সময়কাল মানে সালটা আর গভর্নর জেনারেল কে ছিল। ঠিক আছে, এরপরে হচ্ছে হান্টার কমিশন 1919 সালে লর্ড চেমসফোর্ড উইলিয়াম হান্টার অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের প্রাঙ্গণে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ডের তদন্তের জন্য এই কমিটি গঠন করা হয়েছিল। এরপর হচ্ছে অ্যাকওয়ার্থ কমিশন 1920 সালে লর্ড চেমসফোর্ড উইলিয়াম অ্যাকওয়ার্থ এই কমিটির সুপারিশ 1924 সালে রেল বাজেটকে সাধারণ বাজেট থেকে পৃথক করা হয়েছিল। 2017 সাল পর্যন্ত ভারতবর্ষে এই ব্যবস্থা চলেছিল, তারপর রেল বাজেট সাধারণ বাজেটের সাথে মিশে যায়। এরপর হচ্ছে মুদ্রিমান কমিটি 1924 লর্ড রিডিং স্যার আলেকজান্ডার মুদ্রিমান 1921 সালে মন্টেগু চেমসফোর্ডের কার্যাবলী যথাযথভাবে পালিত হচ্ছে কিনা তা দেখভালের জন্য কমিশন গঠন করা হয়েছিল। তারপরে হচ্ছে রয়্যাল কমিশন 1924 লর্ড রিডিংয়ের সময় লর্ড লি সিভিল সার্ভিসেস ত্রুটি দূরীকরণের উদ্দেশ্যে কমিশন গঠন করা হয়েছিল। এরপরে হচ্ছে সেন্ট হার্ট কমিটি 1926 লর্ড রিডিংয়ের সময় অ্যান্ড্রু স্কিন ভারতীয় সেনাবাহিনীর দেশীকরণের জন্য বিবিধ সুপারিশ প্রদান করা হয়েছিল এই কমিটি। এরপরে হচ্ছে হিল্টন ইয়ং কমিশন 1926 সালে লর্ড রিডিং স্যার ইয়ং হিল্টন এই কমিশনের সুপারিশ 1935 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গঠন করা হয়েছিল। ঠিক আছে, এরপরে হচ্ছে বাটলার কমিশন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাটলার কমিশন 1927 লর্ড আরউইন হারকোর্ট বাটলার ভারতের রাজ্যগুলির সঙ্গে রাজন্যবর্গ দ্বারা পরিচালিত রাজ্যগুলির সম্পর্কের মূল্যায়নের উদ্দেশ্যে এই কমিটি গঠন করা হয়েছিল। এরপর হচ্ছে সাইমন কমিশন 1927 লর্ড আরউইন জেমস জন সাইমন ছিল মানে প্রধান। ভারতের সংবিধান সংস্থাপনের উদ্দেশ্যে 7 সদস্য বিশিষ্ট এই কমিশন গঠন করা হয়েছিল। এই কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় বম্বে শহরে অস্থিরতা স্থির হয়েছিল এবং পুলিশের লাঠির আঘাতে লালা লাজপত রায়ের মৃত্যু ঘটেছিল। 1930 সালে কমিশন তাদের রিপোর্টে জমা দিয়েছিল এবং এই রিপোর্টের বলে 1935 সালে গভর্নর অফ ইন্ডিয়া অ্যাক্ট বলবৎ হয়েছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে লিনলিথগো কমিশন 1928 লর্ড আরউইন লর্ড লিনলিথগো কৃষিকার্যের সমস্যা সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছিল এই কমিশন। এরপরে হচ্ছে হার্টক কমিশন 1929 লর্ড আরউইনের সময় লর্ড হার্টক ভারতীয় শিক্ষা ব্যবস্থার উন্নতি পর্যালোচনার জন্য কমিশন গঠন করা হয়েছিল। এরপর হচ্ছে হুইটলি কমিশন 1929 লর্ড আরউইন JH হুইটলি শিল্প কারখানায় শ্রমিকদের অবস্থা পর্যালোচনার জন্য কমিশন গঠন করা হয়েছিল। এরপর হচ্ছে ভারতীয় পরিমাপক কমিটি 1935 লর্ড ওয়েলিংটন ল্যারি হ্যামন্ড প্রাদেশিক বিধানসভায় শ্রমিকদের অন্তর্ভুক্তির উদ্দেশ্যে কমিটি গঠন করা হয়েছিল। এরপরে হচ্ছে তোমার সপ্রু কমিশন 1935 লর্ড লিনলিথগো তেজ বাহাদুর সপ্রু বেকারত্ব বিষয়ে কমিশন গঠন করা হয়েছিল। এরপর হচ্ছে চ্যাটফিল্ড কমিশন 1939 লর্ড লিনলিথগো আর্লেন চ্যাটফিল্ড ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতিকরণের উদ্দেশ্যে কমিশন গঠন করা হয়েছিল। এরপর হচ্ছে ফ্ল্যাট কমিশন 1940 লর্ড লিনলিথগো ফ্রান্সিস ফ্ল্যাট ভারতে প্রজাতত্ত্বের বিষয়ে কমিশন গঠন করা হয়েছিল। এরপরে হচ্ছে দুর্ভিক্ষ অনুসন্ধান কমিশন 1943-44 লর্ড ওয়াবেল জন উইহুড ভারতে দুর্ভিক্ষের অনুসন্ধানের উদ্দেশ্যে কমিশন গঠন করা হয়েছিল। এরপর হচ্ছে সার্জেন্ট প্ল্যান 1944 লর্ড ওয়াবেল জন সার্জেন্ট ভারতে ব্রিটেনের ন্যায় শিক্ষা পরিকাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে এই কমিশন গঠন করা হয়েছিল। তো এই ছিল ভিডিও। যারা WBP কেপি রেল PCS বা PSC বা ব্যাংক যে কোনো পরীক্ষা দেবে, ব্যাংক না, ব্যাংকে 2-1 সময় চলে আসে ভুলবশত, তো বাদবাকি পরীক্ষাতে কিন্তু তোমাদের খুব কাজে লাগবে এই ভিডিওটা সেভ করে রাখো এবং যদি পারো একটু তোমাদের হচ্ছে গিয়ে নোট করে রেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। তো ভালো থেকো সবাই।